কোনোদিনও আর কথা না, যেখানে পোস্টমর্টম রিপোর্ট যেখানে বাতিল হয়েছে সেখানে কি করে একটা লোকের বাড়ি লাগছে আমি জানি না। আর উঠতেছি না, কি করে না যে কোনো পোস্টমর্টম রিপোর্ট না, যে কোনো কিছু না, ফিঙ্গারপ্রিন্ট না, কিছু কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই। আল্লাহ, আমি টাকাটা টাকা মনে করি নাই, আমি আমার সর্বোচ্চ করেছি। আমি যেখানে গেছি সবাই গেলে একই কথা বলছে, খালা যাওয়ার মতো কেস, খালা যাওয়ার মতো কেস, সবাই আমি আল্লাহ আল্লাহ তোমার কাছে কি করবে, কি তোমার কিভাবে হইল আমি এই বিচার মানি না। রায়টা আসলে আমার মানে আমি পক্ষপাতিত্ব না, কারণ এটাতে আপনার হচ্ছে গিয়ে সম্পূর্ণ এটা টাকা খেয়ে রায়টা দেওয়া হয়েছে। আর এটা আপনার যেটা আপনার হয়েছে সাক্ষী প্রমাণ সম্পূর্ণ কিন্তু আমাদের ফরে অনেক কিছু। আর আপনার যেটা যে কি বলে ওটা ফরেন্সিক রিপোর্ট যেটা, সেটা সম্পূর্ণ ভুয়া। ফরেন্সিক রিপোর্ট জজ সাহেব নিজে বাতিল ঘোষণা করছে, নিজে সে বলছে এই রিপোর্ট সে মেনে নেয় নাই। তারপর সে এমন কথা বলছে, নিজে সরাসরি বলছে যে আমি এই কেসের কি রায় দিব, যেখানে কোনো সরাসরি সাক্ষী প্রমাণ নাই, সিসিটিভি ফুটেজ নাই, তাদের ফিঙ্গারপ্রিন্ট পায় নাই, কোনো কিছু নাই। তারা অত্যাচার করে, মারধর করে, ডিবি লোকের মাধ্যমে তারা হচ্ছে তাদেরকে নিয়ে 3 দিন তাদের কোনো খোঁজ খবর ছিল না। মানে পার্সোনালি আমার হাজবেন্ডের 3 দিন কোনো খোঁজ খবর ছিল না। তারপরে তাকে 3 দিন পরে তাকে পাওয়া গেছে। 3 দিন পর তখন আমি হচ্ছে গিয়ে আপনার ক্যান্ডিগঞ্জে যে পাই ওনাকে, এবং তারপরেও জানা যায় যে ওনাদেরকে মারধর করে ডিবি লোক হচ্ছে ওনাদেরকে সাক্ষী নিচ্ছে, তো ওনাদের স্বীকারোক্তি নিচ্ছে। এখন একটা মিথ্যা স্বীকারোক্তির উপরে ভিত্তি করে কি করে একটা আসামিকে ফাঁসি রায় দেওয়া হয়, যেখানে আপনার হচ্ছে গিয়ে এখানে পোস্টমর্টম রিপোর্ট সম্পূর্ণ ভুয়া, এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট পায় নাই, আপনার হচ্ছে গিয়ে ডিবির লোকে কোনো কিছু দেখাতে পারে নাই, সেভাবে প্রমাণ করতে পারে নাই, সিআইডি সেভাবে কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। শুধু স্বীকারোক্তির উপরে ভিত্তি করে কি করে একটা আসামি ফাঁসি রায় হতে পারে, এবং এই 3 বছরের মাথায় কি করে হতে পারে? তাহলে অবশ্যই যেখানে জজ নিজে বলছে যে এটা হচ্ছে কি রায় আমি দিব, সেটা সে বলছে। এবং যে দেখছে, আমি যে কোনো জায়গায় গেছি, আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট পর্যন্ত গেছি, তারা সে একই কথা বলছে যে এটা হচ্ছে খালাস হওয়ার মতো কেস। যদিও রায় দেয় সর্বোচ্চ, যেহেতু 164 দেওয়া আছে, সর্বোচ্চ হয়তো আপনার 7 থেকে 8 বছর বা 10 বছর উপরে রায় হতে পারে না। সেখানে কি করে সে হচ্ছে জজের রায় দেওয়ার কথা সেই আপনার আরো 15 দিন আগে, সে 15 দিন সময় নিয়ে 15 দিন পরে সে কি করে এখানে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করলো? তাহলে অবশ্যই এখানে সত্যের পথে কিন্তু সে হাঁটে নাই, সে হচ্ছে এটা টাকার বিনিময়ে সে এই রায়টা দিচ্ছে আমাদেরকে। আর আমরা এর ন্যায্য বিচার চাই। অপপেশায় কি করতো সেটা আমি বলতে, উনি হচ্ছে যেটা শুনছি আমি, সেটা হচ্ছে উনি আপনার চাটার ব্যবসা দেখাশোনা করতো, রিসেন্টলি তখন আর কি জয়েন করছে, আমি এটুকু জানি। আমার হাজবেন্ড হচ্ছে উনি আপনার গার্মেন্টসে জব করতো। হ্যাঁ, ওনার সাথে সম্পর্ক বলতে ওনারা ফ্রেন্ড ছিল। আর ওনাকে ধরে নিয়ে আসছে হতে গিয়ে ওনার লাস্ট কলটা ছিল আমার হাজবেন্ডের, সেই জন্য ওনাকে সন্দেহমূলক ধরে নিয়ে আসছে।